করতে পারবে না শেওলা আছে ভালো আছো তোমরা কি পড়ছিস এখন বাংলা কি কোন পড়ালেখা ভালো মতো হচ্ছে মন খারাপ লাগতেছে কেন তোমাদের হ্যাঁ জীবন কি দুর্বিষহ জীবন কি কষ্টের হ্যাঁ বলো না আগে হ্যাঁ তোমরা কি ওনাকে চিনতেছো নাম জানো কি হয় উনি এটা জানো বলো বলো দেখি নাম বলো আচ্ছা তোমরা বলো তো বাঙালির জাতির জনকের নাম কি আচ্ছা তার কন্যা যিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার নাম কি তার সন্তানের নাম কি তোমাদের এই মিঠাপুর এই পায়রা বন্দরের এমপি সাহেবের নাম কি গুড ভালো তো কি বলে তোমাদের জন্য ছোট একটু উপহার নিয়ে আসছে আর ওই ইয়ে করি মজুর করি আচ্ছা এই যে হ্যাঁ প্লিজ করে আমার পরিচয় করে দেন। আচ্ছা আমি পরিচয় করে দিচ্ছি। আমি নিজের পরিচয়টা দিই, সবাই তো আমাকে চিনবে না। আমি এই স্কুলের সভাপতি। আমাদের ইনি হচ্ছেন আমাদের মিঠাপুকুর আওয়ামী লীগ উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব মোজাম্মেল হক মিন্টু ভাই। ইনি আমাদের একজন শিক্ষকও ছিলেন, হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, বড় পরিচয় উনি একজন শিক্ষক ছিলেন। আজকে আমাদের ছাত্রটি দীর্ঘ জীবন মানে 30 বছর 32 বছর উনি শিক্ষকতা করেছেন, 36 বছর। ইনি হচ্ছেন আমাদের সংগ্রামী আওয়ামী লীগের সভাপতি জনাব মিন্টু ভাই। আচ্ছা আমি আমি বাংলাটাকে ভালোবাসি, যেহেতু তোমরা বললা যে আজকে তোমাদের বাংলার একটা সহপাঠ করতেছো, তাই না? তো তোমরা বাংলা কি ভালোবাসো তো? আচ্ছা আমি বাংলার শিক্ষক ছিলাম এবং বাংলার এক্সামিনার ছিলাম দীর্ঘ 18 বছর। তো আমি তোমাদেরকে একটা সামন দিয়ে যাবো চলে যাও চলে যান। তোমরা মাইকেল মধুসূদন দত্তের নাম শুনেছো? কিভাবে শুনলো? অমিতাক্ষর ছন্দ উনি রচনা করে বাংলা ভাষাকে চেঞ্জ করছিলেন, কেমন তাই না? অমিতাক্ষর ছন্দের মধ্যে এখানে কোনো শিক্ষক আছে বাংলা? আপনি কি বলতে পারবেন? বলেন। 14টি বর্ণ সনেটার যেটা এবং অর্থমিত থাকবে পয়ারে আর কি। তারপর এটা ক খ, আবার কোথাও আবার মিল আছে ক গ খ ঘ, এরকম মিল মানে। আচ্ছা এর কয়টা অংশ? আচ্ছা আপনি আমি আপনাকে ছোট করব। এর কয়টা অংশ? অষ্টক এবং ষষ্ঠ, কেমন? তো এখন আমি তোমাদেরকে একটা কথা বলি, ওই যারা বলছে ঠিকই বলছেন, তোমাদের ভালো শিক্ষক উনি, যে 14 লাইনে শেষ করতে হবে এবং প্রতিটা লাইনে। আচ্ছা বলো তো মাইকেল মধুসূদন দত্তর সবচেয়ে কোন ভালো অমিতাক্ষর ছন্দের সনেট কোনটি? ছন্দের অসিদ্ধ, কিন্তু ওনার যেটা সবচেয়ে বিখ্যাত উনি সারা হয়েছেন সেটা কপোতাক্ষ ন। এবার তোমাদের জিজ্ঞাসা করে বলো তো কপোতাক্ষ নদ এই কবিতাটা উনি এই বাংলাদেশে বসে রচনা করছেন? জিজ্ঞেস করছিলাম ফ্রান্সের ভার্সাই নগরীতে, না? আচ্ছা এবার তোমাদের জিজ্ঞাসা করি, বলো তো এই সনেটের প্রথম লাইনটা কি? আচ্ছা আমি একটু বলি, বুড়া বলি, দেখো তো মনে আছে কিনা? সতত হে নদ তুমি পরমর বলে, সতত তোমারই কথা ভাবিয়ে মিলনে, সততই যেন বিশাল স্বপনে, শোনে মায়া মন্ত্র ধ্বনি তব কলকয়, জুড়াই কান আমি ভ্রান্তির ছলনে, বহু দেশ দেখিয়াছি বহু নদ তবে,
কিন্তু এ স্নেহের তৃষা পেটে দুঃখ থাকবে না, সমন্বয় মামলা আর কি হবে দেখা আপনি নিজেরা বলুন। লাঞ্চ থেকে কেমন খুব ভালো করে পড়বা, অনেক এখানে জানার সবার তথ্য জানা, ঠিক আছে? আচ্ছা এবার একটা কথা বলি তোমরা আচ্ছা এবার একটা কথা বলি, তোমরা বাংলা সাহিত্য আর কাব্য কোন কোন কবি বা সাহিত্যিক বা কোন কবিকে ভালো করো? আচ্ছা তোমরা জসীমউদ্দিনের নাম শুনেছো? কিভাবে শুনলা? পল্লী কবি, এই জন্য তো আমি বলছিলাম পল্লী কবি। আমরা পল্লী গ্রামে বাস করি, তাহলে তাকে সবচেয়ে ভালোবাসবো না? হ্যাঁ, তোমরা কবি জসীমউদ্দিন কবিতা পড়বা। আমি ওনার ভক্ত, আমি খালি ভক্তই না, আমি ওনার কবিতা অনুকরণে নিজে কবিতা রচনা করি। আমার কবিতা শুনবা? উনি কৃষক, খেতে খামার মানুষ কিনে কবিতা রচনা করে। আমি ওইটা অনুপাতে একটা কবিতা রচনা করেছি, তার নাম দিয়েছি চাষা। চাষা মানে মানে তাচ্ছিল্যের স্বরে কৃষককে চাষা বলা। তো আমি লিখছি এইভাবে, কোনো একটা কবিতা ওটাকে ঠিক হুবাহু প্যারোডি করেছে, কেমন যে আকাশের বুকে সোনালি সবুজ, বুক ভরা শত ভাষা, কাক ডাকার আগে ঘুম থেকে জাগে দেশের যত চাষা, মনে যে তাদের সোনালি স্বপ্ন পাখি হয়ে গেলে দাদা, আধারের মাঝে ঘুরিয়া ফিরেছে ঠিকানা নেই তো জানা, হালের আখরে লিখেছে তাহারা মনের বেদনা যত, কোনদিন কেউ বুঝে নাই তা দিন যে হয়েছে কত, জানিল না কেউ মূল্য তাদের, বুঝিল না কেউ ভাষা, তবু কাক ডাকার আগে ঘুম থেকে জাগে এদেশের যত চাষা। এটা আমার একটা প্যারোডি। আমি দোয়া করি তোমরা সাহিত্য চর্চা করবে এবং সেই সাহিত্য নিজেকে চর্চা করে নিজে সৃষ্টি করার চেষ্টা করবে। আমি আলাপ করে খুব খুশি হলাম। তোমরা মোটামুটিভাবে লেখাপড়া করো, চর্চা করো এবং তোমাদের শিক্ষক ভালো শিক্ষক, উনিও অনেক কিছু চান। আমাদের সবাইকে ভালো থাকবে। আমি আসলে সারপ্রাইজ হইলাম যে মাইকেল মধুসূদন দত্ত সম্বন্ধে যেটুকু জানার দরকার এই পর্যায়ে হ্যাঁ 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 তারা সেটা জানেন। এবং এটা শুনে বলছেন যে শিক্ষক মহোদয় উনি ওনার দায়িত্ব পালন করতেছেন এবং ছেলেমেয়েরাও ঠিকমতো লেখাপড়া করতেছে। আসলে থ্যাংক ইউ। আমরা এইভাবে প্রত্যেকটা বিদ্যালয়ে যেতে চাই, তোমাদের লেখাপড়ার কি অবস্থা এটা জানতে চাই। তোমরা আজকে 10-এ 10 পেয়েছো, শুধু একটা জায়গায় একটু কমতি আছে, সবসময় মুখে হাসি রাখবে। কারণ কি জানো, যেদিন আর ছাত্র থাকবে না সেদিন জীবনের অনেক সমস্যা চলে আসবে, অনেক দায়িত্ব চলে আসবে। এত সুন্দর সময় আর কোনোদিন ফিরে আসবে না। আমাকে আমিনুল কাসা মুরব্বী রিকোয়েস্ট করছিল বাইরে দাঁড়ায় কথা বলে দিলাম তোমাদের সঙ্গে সাথে। আমি বললাম যে আমি তো বহু বছর ক্লাসরুমে যাই না, আমার ক্লাসরুমে যেতেই ভালো লাগে। কারণ তোমাদের মতো যখন ক্লাসে যেতাম, পড়ালেখা করতাম, তখন আমার আয়েরও চিন্তা ছিল না, ব্যয়েরও চিন্তা ছিল না। তখন কাউকে দেখভাল করতে হবে সেই চিন্তাও ছিল না। তখন শুধু স্বপ্ন দেখতাম এবং স্বপ্ন দেখার পথে কোনো বাধা ছিল না। এই বয়স স্বপ্ন দেখার, স্বপ্ন পূরণ করার বয়স। আর পরে যখন তোমাদের লেখাপড়ার অধ্যায় শেষ হয়ে যাবে তখন সেই স্বপ্নকে বাস্তবায়ন করার সময়, সেই সময় অনেক বেশি দুঃখ, অনেক বেশি প্রতিবন্ধকতা, বাধার সম্মুখীন তোমরা হবে। আই ওয়ান্ট টু সি ইউ স্মাইলিং, ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ শুড স্মাইল। প্রত্যেকের মুখে হাসি থাকবে। এবং এটা কিন্তু পশ্চিমা পাকিস্তানিদের, পূর্ব পাকিস্তানের অংশ আর নাই যে আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক। আমরা আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক এবং তার কন্যা আমাদের নেত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে উন্নত বাংলাদেশের অংশীদার হতে যাচ্ছে। সেই দেশের ছাত্র এবং ছাত্রীদের মুখে যদি হাসি না থাকে তার মানে কি আমরা ব্যর্থ হচ্ছি, তাই না? একমত না? একমত না? সবসময় তোমরা সবাই আমার সাথে বলো, জয় বাংলা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। Good, good.
তুমি আমার সাথে আসো। আমি জানি তোমার বড় হয়ে গেছে, এই সাইজের খাতা বোধহয় তোমরা আর ব্যবহার করো না, করো? তাও চাইলে করতে পারবা। এই যে আমাদের সভাপতি মহোদয় বললেন, শিক্ষক ছিলেন, তোমাদেরও শিক্ষক, আমাদের শিক্ষক, যখনই সময় পাবে নিজে কবিতা লেখার চেষ্টা করবে, গল্প লেখার চেষ্টা করবে। অথবা কবিতার গল্প যদি নাও লিখতে পারো, মনে যা আসবে সেটা লিখবে, আরো শক্তিশালী হবে, ঠিক আছে? আমি আগে ওই দিক থেকে শুরু করি, হ্যাঁ? একটা জিনিস খেয়াল করছেন ভাই, মেয়ের সংখ্যাই বেশি দেখতেছি। হ্যাঁ আমি তবে আমি মেয়ের সংখ্যা বেশি আর ছেলের সংখ্যা কম হয়ে দেখি না। আমি মনে করি ছেলে মেয়ে সমান। সুতরাং তারা সকলে আমাদের এইভাবে দেখতে চাই। ওটা বললে আবার ছেলেরা আবার উৎসাহ হয়। হাতে পাশাপাশি নিয়ে যাও, যাও এই সারো, এই সারো, যাও ওখানে যাও, পাশে যাও। এইখানে থাক, আপনার হাতে পাসপোর্ট দিচ্ছে তো ওটা দেখে একসঙ্গে দুইটা দিবার, এই দেখো জিজ্ঞাসা করে যাও নন্নবী, বলো যে দিব, এটাও দেবো নাকি? বলেন তো। বলো, ধরে বলো। ঠান্ডা আছে তো নাকি? নাও একটা ধন্যবাদ করে দাও। ইনি আমাদের ভবিষ্যৎ, এটা বলবেন। ইনি আমাদের জাতীয় নেতা। আচ্ছা, করতে হবে আমার মনে হাসি নেই কেমন? আসো, একটু আগে বললো না? হ্যাঁ, ওরা জানে আমাদের কি মার্কা। আমাদের আরো ক্লাসরুমের অনেক ছাত্রছাত্রী, তাই আমাদের ক্লাস করতে অনেক সমস্যা হয়। তাই কম্পিউটার ল্যাবে আচ্ছা, উন্নত তাই আচ্ছা, ঠিক আছে। এটা সায়েন্সে পড়ো, আর্টসে পড়ো? না, কিন্তু আরো ক্লাস কোথায় প্রয়োজন? আমি তো দেখতেছি না। আমাদের বিজ্ঞানের জন্য একটি বিজ্ঞান আচ্ছা, চেষ্টা করবো। মিলন ভাই সাথে নাই, মিলন ভাই মন খারাপ কেন ভাই? কি হয়েছে বলো? এই খবর
ক্লাস করতেছো নাকি নিজের আড্ডা মারতেছো? আমারে বলতে পারো, অসুবিধা নেই, আমি মাঝে মধ্যে আড্ডা মারি। বলতে হবে, বলতে হবে। আমাদের বড় হয়ে আসছিল ভাগ্যের ব্যাপার। আজকে আমরা আসি, তোমরা ভালো থাকবা। লাস্ট একটা কথা জিজ্ঞেস করি, এই খাতায় কার কার ছবি আছে বলো তো? আমাদের এমপি স্যার আর ইনি হচ্ছে রাশেদ রহমান, এই নেতা আমাদের। এটা হচ্ছে শেখ হাসিনার ছেলে জয়, সজীব ওয়াজেদ জয়। রহমান আর বাবা, তোমরা আমার বাবার জন্য দোয়া করবা। আসি। রাস্তা আছে। আমার মামা তো ভাই ভালো আছো? কি ক্লাস চলছে এখন? কি গণিত করতেছো? হ্যাঁ? খুব সিম্পল একটা প্রশ্ন, খুব সরল প্রশ্ন। গুণনের ধারণা, গুণ পরিণাম না, মাল্টিপ্লিকেশন, গুণটা আসলে কি? সংজ্ঞা কি? হ্যাঁ, যোগ। না না, মানে আমি বলতে বোঝাচ্ছি যে 2 যোগ 2 কত হয়? 4 না? অথবা 3 গুণ 3 কত? 9। এটা কি? এটা তো জাদু না। হ্যাঁ, গুণ হচ্ছে যোগ। চিন্তা করতেছো যে রাশিক ভাইগুলো কি বলে? যখন অনেক সংখ্যাকে একসাথে যোগ করা লাগে, একটা একটা করে যোগ করতে গেলে লাইফ বিকামস ডিফিকাল্ট, জীবন দুর্বিষহ। যেমন মনে করো যেটা বলতেছে 16, 16 মিলে দিলে 4 চাবার লাগবে, 4বার 4-এর সাথে 4 দিয়ে যোগ হলো না, 16 হলো। তারপরে কি? 4 যোগ 4 যোগ 4 যোগ 4 16। অর্থাৎ জীবনকে সরল সাবলীল করার জন্য, গণিতকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এর প্রয়োগকে নিশ্চিত করার জন্য জ্ঞানী গুণী মেধাবী মানুষেরা 1000 বছর আগে যোগ করার এই প্রক্রিয়াকে আরো এক ধাপ সামনে নেওয়ার জন্য যে এই ধারণার সৃষ্টি করেছেন, তার নাম ভেরি সিম্পল। জীবনে যখন বড় হইবা, অঙ্কের উত্তর মিলাইতে পারো কিনা, তার থেকে বড় কথা অঙ্কটা কি সেটা বুঝতে পারো কিনা। তাইলে গুণন যদি যোগ হয় তাহলে ভাগ কি? ভেরি গুড, 10-এ 10, তালি দাও নিজেদেরকে নিজেরা। যাই হোক, আমরা আজকে আসছি, বেশি সময় নিব না তোমাদের ক্লাসের মাঝখানে। আমার ছোট কয়েকটা প্রশ্ন আছে সব, তারপরে আমার সভাপতি মহোদয় তোমাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবে, আর তোমাদের জন্য ছোট্ট উপহার আছে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে সবাই অতিরিক্ত সিরিয়াস। আমরা বাঘও না, ভাল্লুকও না, ডাকাতও না, সন্ত্রাসীও না। তোমাদের মুখে হাসি নাই কেন? এখন সবাই, বাঙালির জাতির জনকের নাম কি? তার কন্যা যিনি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তার নাম কি? এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সন্তানের নাম কি?
তার কন্যা সন্তানের নাম কি? গুড, ভেরি গুড। এই মিঠাপুকুর এমপি সাহেবের নাম কি? সবই তো পারে। তার ছেলের নাম কি? আচ্ছা তো ভালোই করে দিচ্ছেন স্যার। আপনি কিছু বলুন। আচ্ছা, আমার পরিচয় ওখানে দিছে সবাই। আমি একজন শিক্ষক, এখন আওয়ামী লীগের সভাপতি। আমি শিক্ষক ছিলাম। একটু কিছু মনে করো না, এখানে আসছি আমি হঠাৎ করে মনে হয় যে আমি ওদের শিক্ষক দাঁড়া গেছি, মানে শিক্ষকতার থেকে অবশ্যই করছি 5-এ। তো তোমাদের একটা সাবজেক্ট আছে যেটা সায়েন্সের ছেলেও পড়ো, আর্টসের ছেলেও পড়ো। বলো তো সেই সাবজেক্ট কোনটা? বাংলা, ইংরেজি, আরেকটা কোনটা? জিওগ্রাফি। ভূগোলটা পড়ো না তোমরা? সায়েন্স ভূগোল আগে ছিল না? আচ্ছা, গণিত আমি বলতেছি না। তোমরা সায়েন্সের যারা এখানে সবাই সায়েন্সের, আচ্ছা আর্টসের ছেলেদের বলি তাহলে। আচ্ছা, ভূগোল খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট, 100 নম্বর। ভূগোল মানে কি? ভূগোল শব্দের মানে কি? ভূ মানে ভূমি, আর গোল মানে গোলাকার। আচ্ছা, তোমরা যদি বলা হয় যে ভূগোলের সংজ্ঞা লেখো, তাহলে কি লিখবে? এখানে কি ভূগোলের ছাড় আছেন নাকি? কোন সার্টিফিকেট নিচ্ছি? ভূগোলের ছাড় আছে কি এখানে? আচ্ছা শোনেন, এ বাবা শোনো, এই ভূগোলের যদি এই সংজ্ঞা তোমরা খাতায় লিখে দাও, 5 নম্বর থাকলে তোমাদের দিবে 2 নম্বর, 3 নম্বর তোমরা পাবা না, 5 নম্বর থেকে বঞ্চিত হবে। কেন? ওইভাবে ভূগোলের সংজ্ঞায়িত করা হয় না। ভূগোলের সংজ্ঞায়িত করা হয়েছে যে পৃথিবীর আকার কিরকম? গোলাকার। কিরকম গোলাকার? কমলা লেবুর মতো না? এটা উত্তর ঠিক হইল না। আচ্ছা আমি বলি উত্তরটা, আমি বলি যদি দয়া করে, সেজন্য তোমাদের শিক্ষককে খুঁজছিলাম আমি। কেমন? আমি এই ভূগোলের উপরে আমি বিএডে বহুদিন আমি স্পেশাল ট্রেনিং গ্রহণ করেছি। কেমন? আমি সংখ্যাটা বলি, যদি পারো মনে করবা, আর না পারলে পারে লিখে নিবা। উত্তর মেরুবিন্দু এবং দক্ষিণ মেরুবিন্দুর মাঝামাঝি ভূপৃষ্ঠের উপরে যে রেখা, সেই রেখার নাম কি? বিষুবরেখা। বিষুবরেখার আর একটা বাংলা নাম কি? নিরক্ষরেখা। নিরক্ষরেখার ইংরেজি নাম কি? অর্থাৎ নিরক্ষরেখার ইংরেজি নাম জানো না তোমরা? আচ্ছা, তো এইটা তোমার পৃথিবীর, এটাকে বলা হয় যে পৃথিবীর আকার গোলাকার, তোমরা যারা বললাম। তবে এর উত্তর এবং দক্ষিণ প্রান্ত ঈষৎ চাপা, ইহাকে অভিগত গোলক বলা হইতে পারে। পৃথিবীর আকার পৃথিবীর মতোই, ইহার সহিত অন্য কোনো বস্তু তুলনা চলে না। এইটা যদি লিখতে পারো তাহলে 5, আর যেটুকু বলছে তাহলে নাম্বার পাবা 3। কোনটা চাও তোমরা? তাহলে বের দয়া করে এভাবেই করবা, তাহলে বের গোল্ডেন A+ পাওয়ার সম্ভাবনা থাকে যারা নিতে চাও। এভাবে যাক, তোমাদের ধন্যবাদ। আমি এটা কোন রকমের শিক্ষক ছিলাম, হঠাৎ করে কেন মনে হয় শিক্ষক হয়ে গেছে। আচ্ছা আর একটা বলি, পৃথিবীর দিবা রাত্রি সমান হয় কোন কোন তারিখে? ভুল করলা। 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর। 21শে মার্চ। পৃথিবীর কয়টি আয়ন? আয়ন মানে গতি কয়টি? আহ্নিক গতি বার্ষিক গতি নাকি? একটা হলো উত্তরায়ন, আর হলো দক্ষিণায়ন। 21শে মার্চ থেকে শুরু করে বিষুবরেখায় উদিত হয় সূর্য, আর বিষুবরেখা অস্ত যায়। এরপরে 3 মাস উত্তরের দিকে সরে যায়, 3 মাস। তাহলে 21শে মার্চ থেকে 3 মাস হিসাব করো। এপ্রিল, মে, জুন। 21শে জুন। আবার ওখান থেকে ফিরে আসে 23শে সেপ্টেম্বর। এরপরে দক্ষিণায়ন। এইভাবে একটু হিসাব করে পড়ো, তাহলে জীবনের কোনদিন ভূগোলের এটা হিসাব নিকাট ভুল হবে। আহ্নিক গতি বার্ষিক গতি করতে অনেক সুবিধা। যা তোমার জানা মারাত্মক। আমি কিন্তু ওনার সাথে যত ঘুরি তত ইন্টারেস্ট হয়ে যায়।
কত বছর আগে শিক্ষকতা করছে সব মনে আছে। আমার মনে নাই, ভুলে গেছি। যাই হোক, এখন তোমাদের কাছে একটাই আহ্বান, ছাত্র এবং ছাত্রী হিসাবে স্বপ্ন দেখতে হবে। কেন? এই বয়স স্বপ্ন দেখার, স্বপ্ন বুনন করা, স্বপ্ন তৈরি করা, সাথে যদি ঠিক মতো লেখাপড়া করো তাহলে আনুষ্ঠানিক অধ্যয়নের শেষে তোমরা যে স্বপ্ন দেখেছো সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, আমি নিজেও ছাত্র ছিলাম, এত সিরিয়াস আমি কোনোদিন ছিলাম না। মন খারাপ করে থাকা যাবে না, এটা খুব ইম্পর্টেন্ট, সবসময় মুখে হাসি রাখতে হবে। কারণ এখনই যদি এত মন খারাপ থাকে, যখন চাকরি করতে ঢুকবা, ব্যবসা করতে ঢুকবা, তখন তো সারাদিন কাঁদবা। এখন তো আয়ের চিন্তা নাই, ব্যয়ের কিছু চিন্তা থাকতে পারে, সেটাও বাবা মাকে বললে হয়তো তারা ব্যবস্থা করে। হয়তোবা সবাই একরকম ভাবে ব্যবস্থা করতে পারে না, কিন্তু আর যাই হোক নিজেকে তো আয় করতে হয় না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতি বছর তোমাদেরকে নতুন বই বিনামূল্যে দেন না? স্কুলে নিয়মিত ক্লাস হয় না? তাহলে জীবনের সবচেয়ে বেশি যে প্রয়োজন শিক্ষা, সেটা আর যাই হোক এখন নিশ্চিত অবস্থায় আছে। এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া স্বাধীন বাংলাদেশের তোমরা নাগরিক। সেই দেশের উন্নয়ন সাধন করছেন আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, এবং তার প্রতিনিধিত্ব মিঠাপুরে করছেন হাবিবুর নবী আশিকুর রহমান সাহেব। এই বয়স নিজেকে গড়ে তোলার, এই বয়স যেটা বললাম স্বপ্ন দেখা, এবং এই বয়স আগামী দিনে তুমি তোমার স্বপ্নকে কীভাবে বাস্তবায়ন করবে সেই দিকে নিয়ে যাবো। একটা সাদা কাগজ দাও, তোমার শুধু একটা আইডিয়া, একটা ধারণা দিয়ে দেয়, ধারণা মানুষের জীবনকে বদলায় দেয়। তোমরা ত্রিকোণমিতি করতেছো, তোমরা বৃত্ত সম্বন্ধে জানো না? সরল রেখা সম্বন্ধে জানো? বক্ররেখা সম্বন্ধে জানো? আচ্ছা, আমাকে বলো তো সরল রেখার সংজ্ঞা কি? এক বিন্দু থেকে আরেক বিন্দু। হ্যাঁ, যে রেখা আর দিক পরিবর্তন করে। আর বক্ররেখা কি? আচ্ছা, তাহলে যদি দুইটা বিন্দু থাকে, বিন্দু এ আর বিন্দু বি, বা বিন্দু ক আর বিন্দু খ, তার ভিতরে সবচেয়ে স্বল্পতম দৈর্ঘ্যর যে সংযুক্তি হবে সেটা কি রেখা হবে? সরল রেখা হবে, তাই না? আচ্ছা, তাহলে তোমাদের আমি একটা জিনিস দেখাই। খোলা কাগজ দিতে পারবা? তোমাদের জন্য, আমাদের জন্য সাধারণ অবস্থায় বড় করে আঁকি, এই দুইটা বিন্দুর সবচেয়ে স্বল্পতম দৈর্ঘ্যের সংযুক্তি হবে সরল রেখা, তাই না? কেন স্বপ্ন দেখতে বলতেছি জানো? কারণ বড় বড় বিজ্ঞানীরা, আলবার্ট আইনস্টাইন, স্টিফেন হকিং, তারা তাদের স্বপ্নের শক্তি প্রয়োগ করে, তাদের জ্ঞানের শক্তি প্রয়োগ করে তারা বের করছে দুইটা বিন্দুর স্বল্পতম সংযুক্তি সরল রেখা না। কিরকম? এই ধরো একটা মহাকাশ, রকেট দেখছো তোমরা? রকেটে করে মহাকাশে গেলা, এই বিন্দুতে আসো। এখন এই বিন্দু থেকে এই বিন্দুতে যেতে চাও, তাহলে সাধারণ মানুষের হিসাবে এখান থেকে সরল রেখায় তুমি ওই বিন্দুর দিকে ধাবিত হবে, তাই না? কিন্তু প্রযুক্তি যদি তোমার নিয়ন্ত্রণে থাকে, তুমি যদি জানো কিভাবে তোমার পরিবেশকে তুমি নিয়ন্ত্রণ করবে, তাহলে কি হবে? এই কাগজটাকে ভাঁজ করলে দুইটা বিন্দু, একটা আর এটাকে ইংরেজিতে বলে টাইম ওয়ার্ক। অর্থাৎ আমরা যদি সত্যি কোনোদিন ওই পরিমাণ জ্ঞানী হতে পারি, যেটা হওয়ার কথা, তাহলে আমরা এতটাই আমাদের আশেপাশের মহাকাশ, মহাশূন্যকে নিয়ন্ত্রণ করতে পারবো
যে এই দুটো বিন্দুকে আমরা এখানে একসাথে নিয়ে আসবো। অর্থাৎ যেই পথ পাড়ি দেওয়ার কথা হাজারো লক্ষ বছর ধরে, সেই পথ আমরা পাড়ি দিব 1 সেকেন্ডের কম। এবং এই যে ধারণাটা তোমাদেরকে বললাম, এই ধারণার সাথে পরিচিত হতে হলে, হৃদয়ঙ্গম করতে হলে ত্রিকোণমিতি ভালো করে শিখতে হবে, অ্যালজেব্রা ভালো করে শিখতে হবে, ক্যালকুলাস ভালো করে শিখতে হবে, যেটাকে আমরা উচ্চতর গণিত বলি, সেটা ভালো করে শিখতে হবে, রাইট? এবং আজকে রাত্রে গিয়ে এটা চিন্তা করব যে মানুষ কিন্তু এটা আসলে পারে, থিওরি, তাত্ত্বিকভাবে এটা সম্ভব। এই পাতাটাকে ভাঁজ করলে এই বিন্দুর সাথে এই বিন্দুটা সংযুক্ত হয়ে গেল। তো লক্ষ আলোকবর্ষের যেই পথ পরিক্রম, তাকে আমরা কমিয়ে নিয়ে আসলাম 1 সেকেন্ডেরও অল্প সময়। তো তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবা, আমার বাবা হাবিবুর নবী আশিকুর রহমানের জন্য দোয়া করবা। তোমাদের জন্য কিছু গিফট আমরা এনেছি, তোমাদেরকে দিচ্ছি। তো যদি সামর্থ্য থাকতো আর দাম, কিন্তু সামর্থ্য কম। হ্যান্ডশেক করবা না, লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। তুমি আধুনিক বাংলাদেশের একজন, হ্যান্ডশেক করে কোনো দোষের কিছু নাই। আর কেউ কিছু দিলে কি বলতে হবে বলো? ধন্যবাদ, থ্যাংক ইউ, রাইট? হ্যাঁ, আর তুমি তোমাদের ভাই, আমার হ্যান্ডশেক করলে কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ বললাম, থ্যাংক ইউ বলতে হবে। আপনাকে অবশ্য রাগ করছে, থ্যাংক ইউ বললাম না, লজ্জা পায়। Good, good. স্বাগত, বহুবার স্বাগত। আরে তুমিও ছবি তুলতে পারো, বলে কি? Thank you. কি স্কুলে পড়ো? কোন ক্লাসে? কোন স্কুলে? এই স্কুলে? এই স্কুলে? ও এই স্কুলে না? তুমি কোন পত্রিকা? একটা থ্যাংক ইউ বলবা না? মন খারাপ করো, কি হয়েছে তোমার? কি রে, বলে দিতে হয় নাকি? মন খারাপ থ্যাংক ইউ তো করছিস দুর্বল নাকি? হ্যাঁ, আমার জন্য দেওয়ার দরকার নাই, বাট দুনিয়ার কোথাও গিয়ে যদি কেউ কিছু দেয়, তুমি যদি ধন্যবাদ না বলো, তাহলে একটু মন খারাপ হবে। এখানে শেখার কিছু ব্যাপার আছে। আর তোমরা তো ইয়াং ম্যান, এই যে এখানে আমার বোনরা আছে, ওরা অনেক বেশি স্মার্ট দেখছে, তোমরা কেন একই রকম স্মার্ট হতে পারো? হবে, তবে আমরা একই রকম স্মার্ট। ভাই পড়াশোনা শেষ হয়ে
জোরে বলবা, জোরে। অবশ্যই মেয়েরা তো ভালো মেয়েরা প্রধানমন্ত্রী মেয়েরা ভালো হবে এর পরের ক্লাসে কত দিন আছে? কত রেডি করো? পরের ক্লাস কত ক্লাস? পরের ক্লাস 6 দেবো 6 না এই পাশে নেই ওই পাশে আচ্ছা, যাওয়ার আগে বলে যাই, এখানে অনেকে আমাকে থ্যাংক ইউ ভাইয়া বলছে, এখানে থ্যাংক ইউ ভাইয়া বলছে। সবসময় ভাইয়া বলবো, হৃদয়ের ভিতর থেকে আমাকে ভাইয়া বলবো, ঠিক আছে? তোমরা আমার সাথে বলো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কোন দিকে? ক্লাস 6 বসুন বসুন। এই ছবিগুলো নাও তো এখানে ছবি নাও তো এই যে আইসুন তো এই ছবি ও ডে কেয়ার, ডে কেয়ার। এটা এই যে এইটা ছবিগুলো এইগুলো ছবিগুলো ঠিক আছে, নিচ্ছি। দেখি স্যারের সঙ্গে যাকে পরে নেওয়া যাবে। ওই যে রাকেশ তাহলে কেমন আছো তোমরা? কি করতেছিলা? গণিত। গণিতের কোন শাখা? হ্যাঁ? প্রথম কথা হইল কোন ক্লাসে পড়ো? ক্লাস 6-এ পড়ো? বড় হয়ে গেছো তো? ও ভেরি গুড। এখন কি জেবিতে পড়তেছিলা? Good. আমি তোমাদের ক্লাসে এসে বিরক্ত করলাম নাকি? ছোট ছোট প্রশ্ন, বড় প্রশ্ন না। বাঙালির জাতির জনকের নাম কি? ক্লাস 6-এ আমি যখন পড়তাম তখন তো আমার গলার আওয়াজ আরো বেশি ছিল। ক্লাস 6-এ কোনো অসুখ নাই, কোনো রোগ নাই, কোনো চিন্তা নাই। বাঙালির জাতির জনকের নাম কি? তার কন্যা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তার নাম কি? তার সন্তানের নাম কি? তার মেয়ের নাম কি? এই যে মিঠা পুকুর, এই মিঠা পুকুরের এমপি সাহেবের নাম কি? তোমরা আমার নাম কিভাবে জানলে? এটা সবাই কিভাবে জানো? এটা তো কঠিন কাজ। যাক, তোমরা কি বছরের প্রথমে মাননীয় প্রধানমন্ত্রীর বিনামূল্যে দেওয়া নতুন বই পেয়েছো? সেই বইয়ের সাথে তোমরা কি আশিকুর রহমান এমপি সাহেবের দেওয়া কেক পেয়েছো? ক্যালেন্ডার পেয়েছো? তোমরা কি খুশি? বলার জন্য বললো না, আসলে খুশি? শিওর? আচ্ছা ঠিক আছে। আমি আজকে তোমাদের জন্য খুব সাধারণ উপহার নিয়ে আসছি। আমাদের মিঠাপুকুরে তো প্রায় 1.5 লাখ ছেলে মেয়ে পড়ালেখা করে। তো 1.5 লক্ষ ছেলে মেয়েকে উপহার দিতে গেলে অনেক অনেক টাকা লাগে। অত টাকা আমার নাই, আমার যতটুকু সামর্থ্য আছে তার মধ্যে তোমাদের জন্য একটা খাতা এনেছি। আর এখন গরমের দিন এই মোজো মানে একটা কোল্ড ড্রিঙ্কস এনেছি, যাতে তোমরা একটু খেয়ে তৃপ্তি পাও।
কিছু বলো না দেখি। আমাদের দলের সভাপতি মহোদয় জনাব মোজাম্মেল মিন্টু সাহেব, উনি শিক্ষক ছিলেন দীর্ঘদিন। উনি তোমাদের উদ্দেশ্যে কিছু বলবেন। তারা এখন জ্যামিতি ক্লাস করতেছে। তোমরা জ্যামিতি ক্লাস করতেছো? আচ্ছা, বলছি একটা গোলাকার রেখা দিয়ে একটা ছবি তোলা হয়, বৃত্তের মতো। ওটার নাম কি? বৃত্ত না? আচ্ছা, বৃত্ত, এই বৃত্ত অঙ্কন করতে তোমরা কিভাবে অঙ্কন করো? হ্যাঁ, কম্পাস লাগে, কিন্তু সেইটা যেখানে কম্পাসটা বসা ওই জায়গার নাম কি? কেন্দ্র। কেন্দ্র, হ্যাঁ। তাহলে কেন্দ্রকে, কেন্দ্র থেকে তোমরা কম্পাসটা বসিয়ে একটা তৈরি করে রাখি, রেখা তৈরি করো। ওই রেখাটার নাম কি? ওই রেখাটার নাম কি যে রেখা দিয়ে আমরা করলাম? সবাই বলতে রাখা না, কারণ এই যে বলছে 2-3 জন পরিধি, রাইট? বলতো কি ওই রেখার নাম? আচ্ছা, এবার আমি বলি, পরিধি থেকে বৃত্ত পর্যন্ত, বৃত্তকে কেন্দ্র করে আর এক পরিধি পর্যন্ত বিস্তৃত যে রেখাটা, ওটার নাম কি? ব্যাস। জোরে বলো, ব্যাস। বেশ, তোমরা বেশ আনতে বলছো, ভুল করছো না? আচ্ছা, এবার বলি, পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত যে রেখাটা, ওটার নাম কি? ব্যাসার্ধ। আচ্ছা, পরিধির এক একটা অংশকে যদি তোমরা কেটে দাও, তাকে কি বলবা? না, না, ওটা তো বললো বৃত্ত। সাইন্সের ছাত্র। আচ্ছা, যাও তাহলে বলি, যা বলছে এবার বলি, পরিধি থেকে কেন্দ্রকে ভেদ না করে অপর পরিধি পর্যন্ত বিস্তৃত যে রেখা, তার নাম কি? এইবার বলো জ্যা। দিলে ভালো করে ওরা। আচ্ছা, বলো এটা কোন ক্লাস? আচ্ছা, বলো তো ইংরেজি পালন করো তো, 6 পালন করো। বাংলা, এটা বাংলা কি 6 ষষ্ঠ, একেবারে ভালো করে শুদ্ধ ইংরেজি বাংলায় পালন করো। শোনো, জিওমেট্রির সবচেয়ে বড় ব্যাপার মনে রাখতে হবে যে জ্যামিতি কি করো? ত্রিভুজ আঁকো, বৃত্ত আঁকো, চতুর্ভুজ আঁকো। মনে রাখতে হবে যে প্রত্যেক বৃত্ত, প্রত্যেক চতুর্ভুজ, প্রত্যেক ত্রিভুজের গাণিতিক বহিঃপ্রকাশ ঘটানো সম্ভব। অর্থাৎ তুমি যে চতুর্ভুজ আঁকলা বা আয়তক্ষেত্র আঁকলা, সেটাকে আবার সমীকরণের ভাষায় লেখা যায়, এবং সেই সমীকরণ যে বিশ্লেষণ করতে পারে, সে আবার ওই একই মাপের আয়তক্ষেত্র তৈরি করতে পারে। এটা মাথায় রাখবে। এই দক্ষতাগুলো, এই সক্ষমতা আমাদেরকে হৃদয়ঙ্গম করতে হবে, আলিঙ্গন করতে হবে, যাতে আগামী দিনে আমাদের জ্ঞানের সামনে কেউ দাঁড়াইতে না পারে, এবং আমি যেরকম ভুল বিরাট যায় বলে বলছি, এই ধরনের ভুল দরকার না। ঠিক আছে? আচ্ছা, শোনো, ত্রিভুজ কাকে বলে? যে ক্ষেত্র তৈরি করা হয় তার নাম ত্রিভুজ। আচ্ছা, ত্রিভুজের সমষ্টি কয় সমকোণের সমান? জোরে বলো। আচ্ছা, বলো তো, এক সমকোণ সমান সমান কত ডিগ্রি? তাহলে 2 সমকোণ কত? আচ্ছা, এবার একটা বলি। আচ্ছা, একটা সরলরেখার উপরে যে কোণটা থাকে, এই কোণটা কত ডিগ্রি? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। টিচারও ভালো, ছাত্রও ভালো। অনেক দাম নেবে। ভালো আছে। Thank you.
বললো না আমার রাখো নেই রাখো নেই আমার নাম্বার নেই কি বললে বাড়ি হবনি সালাম তোমার তো ফাইভে থাকা আরে বিশেষ করে আমি বেদর আমার ভাই বলো যে আমি পারি এই জন্য আমি শিখছি তাহার মিয়া তোর নাম কি আচ্ছা ঠিক আছে ওয়েলকাম হ্যাঁ দেবী সাহেব দাওয়াই আচ্ছা যাওয়ার সময় একটাই আহ্বান পড়ালেখাটা মন দিয়ে করতে হবে যা পড়ানো হবে তা মুখস্থ না, বুঝতে হবে বুঝলেই শুধুমাত্র পড়ালেখার প্রয়োগ ঘটানো সম্ভব তাই না আর তোমাদের কাছে একটা অনুরোধ আমার বাবা আশিকুর রহমান এমপি সাহেব ওনার জন্য তোমরা দোয়া করবা তোমাদের বাবা মতো দোয়া করতে বলবা আর যাওয়ার আগে বাংলাদেশের মুক্তি এবং স্বাধীনতার দুটা স্লোগান আছে তোমরা কি আমার সাথে বলবা তাহলে বলো জয় বাংলা জয় বঙ্গবন্ধু যখনই কোনো বড় কাজ করবা জয় বাংলা বইলা করবা দেখবে অন্যরকম শক্তি অন্যরকম জোর পাবা ঠিক আছে আসি অনেক ধন্যবাদ আমার বিশেষ করা আছে উপস্থিত আছে ভাই জেন্ডার জেন্ডারে বাংলা কি এখানে কি পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ উভয় পড়ানো হয় জেন্ডার কি পড়ানো বলো তো দেখে যে কোনো একজন হাত তুলো কে বলতে চাও হাত তুলো ফার্স্ট বয় কই ফার্স্ট গার্ল কই রোল নাম্বার 1 কার মানে 5 থেকে 6 ওঠার পরীক্ষায় প্রথম স্থান কে পাইছিল প্লাস তো হিপে প্লাস ও এখন তো এ প্লাস কারা কারা পাইছিল তুমি এখানে আসছো এই এখন যে ক্লাস চলছে না সঙ্গে মমতা তো জেন্ডার বললাম মানে চ্যাপ্টারের কথা জেন্ডারের উপরে পড়ে যাবো না পড়ে বলো তারপর এবং বস্তুবাচক সম্পর্কে আমাদের এখন শিখতে মুসলিম জেন্ডার সম্পর্কে আমাদের বললো যে ফাদার গ্র্যান্ডফাদার ব্রাদার এসব আর ফ্যামিলি জেন্ডার সম্পর্কে বললো যে
মাদার, সিস্টার, গ্র্যান্ডমাদার, ম্যাসকুলিন আর ফেমিনিন। ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার। হ্যাঁ, আচ্ছা, তারপরে মাদার ইন ল। হ্যাঁ, তারপরে মাদার ইন ল বললে ম্যাসকুলিনটা হবে কি ফাদার ইন ল, আর মাদার ইন ল হচ্ছে ফেমিনিন। আচ্ছা, ভেরি গুড, খুব ভালো। আচ্ছা, স্টুডেন্টের কোনো জেন্ডার আছে? স্টুডেন্ট কমন জেন্ডার, আচ্ছা, এখন আমি যদি বোঝাতে চাই যে এই ক্লাসে ছেলে ছাত্র আছে, আবার মেয়ে ছাত্র আছে, তাহলে স্টুডেন্ট শব্দটার আগে কি বসাইতে হবে? কমন জেন্ডার। এখন কমন জেন্ডার থেকে এটাকে আমি ম্যাসকুলিন বানাইতে চাই বা ফেমিনিন বানাইতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে বলতে হবে মেল স্টুডেন্ট। মেল স্টুডেন্ট মানে ছেলে ছাত্র, এটা হচ্ছে একদম নিখুঁত। আর ধরো মেল এই শব্দটা মনে নাই, তাহলে বলতে হবে বয় স্টুডেন্ট। স্টুডেন্ট কি কমন জেন্ডার, রাইট? তার মানে নাই, এ হচ্ছে উভয়লিঙ্গ, রাইট? তাহলে এটাকে আমাদের ম্যাসকুলিন করতে হবে। তাহলে কি করতে হবে? একটা ম্যাসকুলিন শব্দ যোগ করতে হবে। তাইলে বয় কি ম্যাসকুলিন না? তাহলে বয় স্টুডেন্ট। আর একটা ইংরেজি শব্দ আজকে শিখবা, MALE, মেল। এটার মানে পুরুষ। অর্থাৎ স্টুডেন্টের সামনে যদি বসায় দাও মেল স্টুডেন্ট, তার মানে ছেলে ছাত্র। বয় স্টুডেন্ট, বয় তো জানো, মানে ছেলে ছাত্র। আর ফেমিনিন কিভাবে করতে হবে? কারে এই তো শিখে গেছে, গার্ল স্টুডেন্ট অথবা ফিমেল স্টুডেন্ট, FEMALE। হ্যাঁ, ইংরেজিতে কেউ একটা বক্তৃতা দিতে পারবা 2 মিনিট আমার সামনে? দিতে পারবা? সাহস করে একজন দাও, কোনো অসুবিধা নেই। তুমি দিবা? কে দিবে বলো? হ্যাঁ হ্যাঁ, নিজের সম্পর্কে বলো। আসো আসো নিজের সম্পর্কে। আসো। My name is একটু বল। My father is a Mukubia. My mother is a Maya Begum. My sister is a Ifat Khatun. হ্যাঁ, ভয়ের কোনো কারণ নেই, বলো তো। My grandmother is a Mansura Begum. My grandfather is a Lucas Mia. আর তোমার কথা বলো। তোমার কথা কেন বলো তুমি? যে I am a student. I am in class 5. I am in class 6. I live in Rangpur. বয়স কত সেটা বলো। My years old. I am বলো। I am years old. 12 years. 12 years. আচ্ছা, আর কিছু বলবা না? I have lot of friends. I like to play. My school's name is, তোমার স্কুলের নাম কি বলো? My school's name is Suchitala. ভেরি গুড। তোমার নাম কি? My name is Marjia. মার্জিয়া। তোমার নাম কি? My name is Mithila. আচ্ছা, মার্জিয়া মিথিলার জন্য জোরে একটা হাততালি। বাঙালি জাতির পিতার নাম কি? Good, 10-এ 10। তার কন্যা যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার নাম কি? আবারও 10-এ 10। শেখ হাসিনার সন্তানের নাম কি? ঠিক আছে, তোমাদেরকে এখানে আমি 10-এ 15 দিলাম, কিন্তু আবার শুরু করি। পুরা নাম বলতে হবে, সেটা ছেলেরটাও আগে বলতে পারো, মেয়েরটাও আগে বলতে পারো। শেখ হাসিনার সন্তানদের নাম কি বলো? আর সাহেমা ওয়াজেদ পুতুল। আমরা আবার শুরু থেকে আসি, তাই না? জাতির জনকের নাম কি? তার কন্যা
কন্যা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর নাম কি? তার সন্তানদের নাম কি? আর কন্যা সন্তানের নাম কি? আমাদের এই মিঠাপুকুরের এমপি সাহেবের নাম কি? বাহ, ভেরি গুড। সবাই 10-এ 10। হ্যাঁ, ছেলে নাম লাগবে না, ঠিক আছে, এটা আস্তে আস্তে থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমার সাথে আজকে আমাদের দল আওয়ামী লীগ, স্বাধীনতার দল, মুক্তির দল, বাংলাদেশকে যে দল স্বাধীন করছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে দল, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে দল, হাবিবুর নবী আশিকুর রহমান সাহেবের যে দল, সেই দলের মিঠাপুকুর শাখা সভাপতি উনি আগে শিক্ষক ছিলেন। তো যেহেতু তোমরা জেন্ডার পড়তেছিলা, ইংরেজি দ্বিতীয় পত্র, উনি যদি এই বিষয়ে কিছু বলতে চান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমরা কি পার্সন করেছো? পছন্দ পছন্দ এখন হয়নি। আমি বা আমরা এটা কোন ফার্স্ট পার্সন? ঠিক আছে, করছে। তুমি বা তোমরা এটা কোন বছর বা কোন পার্সন? সেকেন্ড পার্সন। মানে থার্ড পার্সন যেটা হবে আমি, আমরা, আর তুমি তোমরা বাদ দিয়ে জুনিয়র যত কিছু আছে সেটা কোন পার্সন? আচ্ছা, এবারে বলি থার্ড পার্সনের মধ্যে একটা কথা আছে। থার্ড পার্সন একটা হলো সিঙ্গুলার, একটা হলো প্লুরাল। কেমন? আচ্ছা, হিটা কোন পার্সন? থার্ড পার্সন হি। এটা কি সিঙ্গুলার নাম্বার প্লুরাল? সিঙ্গুলার, সিঙ্গুলার না? আচ্ছা, আমি যদি তাহলে তারা ইংরেজি করি, সে যায়, হ্যাঁ সে ইংরেজি কি? হি যায়, গোটা কি ভাগ, তাহলে পরে কি হবে? হি তো হবে না। ওইখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে পরে সেখানে ভাবের সাথে এস বা ইএস, তাহলে কি হবে? এখানে কি যুক্ত হবে? বলো, এবার বলো। হি গোজ। আচ্ছা, করিম স্কুলে যায়, মিথিলা স্কুলে যায়, বলো তো কি হবে? গোটু হবে না? মিথিলা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে মিথিলা গোজ টু স্কুল। করিম স্কুলে যায়, কি হবে? করিম বাড়ি যায়, সেটা কি হবে? করিম গোস। আচ্ছা শোনো, হোম আর হাউস, হোমের আগে কি বলবে, হাউসের আগে কি বলবে? আমি আপনাদের যাই না বলে পারবো না, ঠিক আছে? ভেরি গুড, ভালো, মজা পাচ্ছে, খুব ভালো তো পাচ্ছ তোমরা, ভালো। আচ্ছা, একটু তোমাদের বলি। আচ্ছা, তোমরা এটা বাংলায় ভাব সম্প্রসারণ করা আরম্ভ করছো। ছোট্ট একটা হয়তো লাইন থাকলো, সেটাকে লম্বা করা লাগে, এটা পরে দিতে পারে। ভাব সংকোচন, ভাব সম্প্রসারণ করাইছে। আচ্ছা, আমি খালি ছোট্ট একটা কবিতা বলবো, তোমাদেরকে এই ভাব সম্প্রসারণ করে আমাকে 2-3-4 লাইনে বললেই আমি সেটা হলো এই যে শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শীত, লিখে রাখো এক ফোঁটা দিলেম শিশির। শৈবাল মানে শ্যাওলা। দিঘিকে বললো যে হে দিঘি, আমি তোমাকে এক ফোঁটা পানি দেব, এটা তোমার খাতার মধ্যে লেখে রাখো। পড়ছিলা কোনোদিন? পড়ছিলা? কত এটা তারা কি বোঝাচ্ছে এখানে ভাব সম্প্রসারণ? মনে নেই না? মনে নেই না? এগুলো পড়বা, ছোট ছোট পড়বা। এগুলো শোনো, গান বানানোর জন্য। টিকি মুন্ডে চড়ি উঠি কহি উচ্চ ডগানারি, হাত পা প্রত্যেক কাজে ভুল করে ভারী, হাত পা কহিল হেসে হে ভ্রান্ত চুল, কাজ করি আমরা তাই দুর্বল। এগুলো শিখবা, এটা তোমাদের ক্লাসের এগুলা। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, কয়টা বাজে দেখো তো? কয়টা বাজে দেখো তো? 12:45। বলো কি?
ফ্লাইট করার সময় 5:30। শনিবার প্রোগ্রাম কি শুরু হয়েছে? তো ফোন দিল না স্যার, দেখি ওটা ফোন করে তারা দিও না। লিমন ভাই, লিমন ভাই, লিমন ভাই কোথায়? লিমন ভাই কোথায়? লিমন ভাই কি তুমিও কি একটা খাতা চাও? নিয়ে যাবে একটা খাতা। দুইটা আছে, দুইজন। Welcome. Welcome. গরমে ঘেমে একটু অবস্থা খারাপ হচ্ছে। মন খারাপ কেন? কি হয়েছে? আব্বু আম্মু বকা দিছে? আসো না কেন? হ্যাঁ, কি খবর? ভালো। ক্লাস 6-এ কেমন লাগছে? খুব ভালো। ওয়েলকাম। তো জীবন কেমন? ভালো? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। হ্যালো, কি খবর? ভালো আছো? হ্যালো, তুমি যে ক্লাস 6-এ, ওকে। ধরো তোমার থেকে লম্বা বেশি, হ্যাঁ, অসুবিধা হয় না? ঠিক আছে না? কত বন্ধু? হ্যাঁ, দিব 30 তারিখের আগে প্লিজ। আমি রংপুরে আছি, হ্যাঁ, প্রোগ্রামে। আমি তো দেখছি আমার কাছে SMS আছে। অনেক লম্বা। ঠিক আছে, ঠিক আছে। রবিবার, রবিবার। হ্যাঁ, এই খাতা আনে নাই কেন? ক্লাস 6-এ পড়তাম, অনেক দুষ্ট ছিলাম আর অনেক হাসতাম। দুষ্টামি তো দোষের কিছু নেই। একটা দুষ্টামি যারা করে তার মানে তাদের মাথায় বুদ্ধি আছে। বড় হয়ে দুষ্টামি করা যাবে, যা দুষ্টামি করা ছোটবেলায় করছে। তোদের শিক্ষকরা আমার মন খারাপ করতে পারে আমার। আর লাগতেছে না এখানে। একটা ই দেন, মজো দেন এখানে। এই ছেলেটা পাই নাই। আচ্ছা শোনো, আমার তোমাদের ক্লাসে এসে খুব ভালো লাগলো। তোমরা আমার বাবা আশিক রহমান এমপি সাহেবকে দোয়া করবা, তোমাদের বাবা মাকে একটু দোয়া করতে বলবা, আর এই খাতায় লিখবা, মনের কথা লিখবা, যা মনে আসে লিখবা, ঠিক আছে? হ্যাঁ, তোমরা আমার সাথে একটু বলো দেখি, স্বাধীনতার স্লোগান, মুক্তির স্লোগান, আমাদের আত্মপরিচয়ের স্লোগান কি? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। Thank you, আজকে আসি, হ্যাঁ? আমি এখানে তো হ্যালো ভাই, এই যে আমি তো স্কুলে চাকরি করি। দেখি রে বাবা। সপ্তম শ্রেণীতে গিয়ে ছেলে মেয়ে আলাদা, সেকশন আলাদা। সেকশন আমরা মেয়েটাকে করছি ক শাখা আর ছেলেটাকে করছি ক শাখা। আবার ক্লাস 10-এ দেখি ছেলে মেয়ে কেমন কি স্যার? আমি
এটা কারণটা কি? আপনি জামাত ইসলাম করতেছেন নাকি? হ্যাঁ? ছেলে মেয়ে যদি একসাথে না পড়ে তাইলে ছেলে মেয়ে যদি একসাথে না চলে, একসাথে না পড়ে, একটা ছেলে কিভাবে বুঝবে যে একটা মেয়েকে সম্মান করতে হবে? ঠিক আছে। আপনি দেওয়াল দিয়ে মানুষকে সম্মান করতে পারবেন? ভ্রাতৃত্ববোধ, সুসম্পর্ক, একে অপরের প্রতি সম্মান, ধৈর্য, এটা কি এভাবে হবে? ক্লাস 7-এ কেন আলাদা হয়ে যাবে? আর তাছাড়া আমাদের তো জায়গাটা শর্ট, ছেলে মেয়ে এক জায়গায় ক্লাসটা হয় না। সমস্যা, কমন রুমেরও সমস্যা যৌক্তিক হইতেছে না। আপনার ছেলে কারণ মেয়েদের ছেলেদের জন্য তো একটা ডেডিকেটেড ক্লাস করে থাকে, শুধু ছেলেদের। আর এখানে যদি মেয়েদের জন্য একটা ডেডিকেটেড ক্লাস থাকে এবং যদি ক্লাস 7-ই হয়, তাইলে কেন 50% ছেলে 50% মেয়ে কেউ হবে না? একটা স্পেসিফিক ক্লাস কেন একদম সম্পূর্ণ আলাদা হবে? এটা আমি তো যুক্তিটা খুঁজে পাচ্ছি না। যদি এটা আপনাদের ব্যাপার, তা আমি এটার সঙ্গে যুক্তি খুঁজে পাই না, আমি খুঁজে পাই না। মানে ধরেন এখন আমার মেয়ে যদি কোনোদিন বড় ম্যাজিস্ট্রেট, তো সে জায়গায় চাকরি করতে যাবে, ওখানে কি ওর অফিস ঘরে কি শুধু মেয়েরা থাকবে, অন্য পুরুষরা চাকরি করবে না? তাহলে এই ট্রেনিংটা কখন থেকে হবে? 7-8-এ আমাদের এই কমন রুমের সমস্যার কারণে 9-10 আমাদের বসার সমস্যা হয়। তোমরা ভালো আছো? গুড গুড, ভেরি গুড। এই হাসিটা আমি দেখতে চাই। বাঙালির জাতির পিতার নাম কি? তার কন্যা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তার নাম কি? তার সন্তানের নাম কি? আচ্ছা, তার মেয়ের নাম কি? আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না। আমি যখন বলি শেখ হাসিনার সন্তানের নাম কি, আমি তো পুত্র সন্তান বা কন্যা সন্তান বলি নাই, বলছি। তোমরা তো মেয়ে, আমারও একটা মেয়ে আছে, তোমরা আগে জয় ভাইয়ের নাম বললা, পুতুলাপার নামটা কেন আগে বললা না? পড়তেছো শুধুমাত্র মেয়েদের ক্লাসে, এখানে মেয়েদেরই রাজত্ব, কিন্তু নামটা বললা আগে জয় ভাইয়ের, পরে বললাম পুতুলাপার। কারণটা কি ভাই? আমার প্রশ্ন জিজ্ঞেস করি, মাননীয় প্রধানমন্ত্রীর সন্তানের নাম কি? আর আরেক সন্তানের নাম কি? এই এলাকা মিঠাপুকুরে এমপি সাহেবের নাম কি? এখন কোন সাবজেক্ট পড়তেছিলা? কৃষি শিক্ষা। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট। কৃষি শিক্ষা পড়তেছো, কিন্তু কোনোদিন কৃষি কাজ করছো? কোনোদিন করবা? কোনোদিন করবা কৃষি কাজ? ইচ্ছা আছে? ধ্বংস, সব ধ্বংস হয়ে গেল। কেন ধ্বংস হয়ে গেল? কারণ বাংলাদেশে কৃষককে মনে করা হয় দরিদ্র, অসহায়। কৃষক নামটা শুনলে চোখের সামনে ভেসে ওঠে অস্থি, চর্মসার, কঙ্কাল তুল্য একটা শরীর, যে এই লোক রোদে পুড়ে ছারখার হয়ে গেছে, তার শরীরে কোনো মাংস নাই, তার জীবনে কোনো সুখ নাই, কোনো সমৃদ্ধ নাই, কারণ তিনি কৃষক। অথচ মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো কৃষক নাই যে কোটিপতি। কি বলছি বলো? এর কারণ তারা কৃষির উপরে লেখাপড়া যেমন করে, ওই লেখাপড়া, ওই জ্ঞান তাদের কৃষিতে আর তাই তাদের কৃষিকাজে সমৃদ্ধি এসেছে, সক্ষমতা এসেছে, এবং কি আসছে একটা, যে এই কৃষিজ পণ্য তাকে কিভাবে আরো মূল্যবান করে বাজারে দেওয়া যায়, ভালো মূল্য পাওয়া যায়, সে ব্যবস্থাপনা দিয়েছে। তোমরা বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের দেশের বাস্তবতা, সমস্ত দেশ বাংলাদেশের 85% কৃষকের উপরে নির্ভরশীল খাদ্যের জন্য। কিন্তু আমরা একটা নতুন রাষ্ট্র হিসাবে শুধুমাত্র চাউল, পান, এইসব জিনিস উৎপাদনে মনোনিবেশ করেছি, কিন্তু কৃষির ক্ষেত্র অনেক বৃহৎ। তোমাদের এই কৃষি বইয়ে টমেটো ফলনের উপর পড়ানো হয় না?
বাঁধাকপি ফুলকপির উপরে ফলানো হয় না? তার মানে কি, যে আগামী দিনে তুমি একজন শিক্ষিতা, একজন শিক্ষিত মানুষ হিসাবে যদি শিল্প পর্যায়ে টমেটো, বাঁধাকপি, ফুলকপি কইরা রপ্তানি করতে পারো, তুমি দেখবা একটা চাকরি করার থেকে অনেক বেশি তুমি আয় করতে পারো। তার মানে কৃষিকাজে কোনো লজ্জা বা গ্লানির কিছু নাই। যদি তুমি দেখো যে তোমার লেখাপড়া এবং তোমার পরিবেশ, তোমার পরিস্থিতি তোমাকে কৃষিকাজের দিকে নিয়ে যাচ্ছে, তাতে কোনোদিন লজ্জিত হওয়া, তাহলে তোমাদের আবার জিজ্ঞেস করি, তোমরা কেউ কেউ কি কৃষক হবা নাকি? তাও হবা না? হইতেও পারি বলবা না? ঠিক আছে, আমি তোমাদের জন্য কিছু উপহার নিয়ে আসছি, খুব বেশি কিছু না, বাট আমি আশা করি এটা তোমাদের কাজে লাগবে। আমাদের সভাপতি সাহেব, তিনি শিক্ষক ছিলেন, জনাব মোজাম্মেল মানুষ সাহেব, উনি তোমাদের কিছু বলবেন। আচ্ছা, তোমরা তো বললে যে তোমাদের এখন কৃষি আচ্ছা, কৃষি এটা এই সাবজেক্ট এর ইংরেজি আমি কৃষিটা, কৃষি মানে সাবজেক্ট কৃষি, এগ্রিকালচার। আচ্ছা, আমাদের এই দেশটা কি কৃষি নির্ভর না? কৃষি নির্ভর। আমাদের এই সাবজেক্টে পড়তে হবে কেন? আমরা কৃষি বর্তমান যে অবস্থায় আছি, আমরা আরও বেশি করে ফলন ফলাবো। আগে মানুষ ভাত খাইতো না, বিদেশ থেকে খাদ্য খাওয়া লাগতো, এখন আমরা দেশে খাদ্য কী করি? রপ্তানি করি। দেশটা উন্নত হচ্ছে না। এই কৃষির মধ্যে অনেক টেকনোলজি আছে, অনেক জ্ঞান আছে, সেগুলো তোমরা ভালো করে আয়ত্ত করবা, কৃষি সম্পর্কে ভালো করে করবা। তোমরা বললে যে আমরা কৃষি করি না, তোমরাও কৃষি করতে হবে। আমাদের প্রত্যেকটা সাবজেক্টে দক্ষ হতে হবে। আমেরিকায় তারা কাগজ দিয়েছে, সেখানে কোটিপতির নিচে কেউ নাই। তো তোমরা ভালো করবে। 14 নম্বর প্রবন্ধ কখন শুরু হবে? তোমরা ইংরেজি শুরু করে দিতে হবে। ভালো। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমাদের তারা বললাম, তারপরে এখন আমরা আরেকখান চলে যাবো। আবার আমরা আসবো তোমাদের সঙ্গে দেখা করার জন্য, তোমাদের সঙ্গে কুশল বিনিময় করবো, কেমন? আচ্ছা, আমি তোমাদের একটা জিজ্ঞাসা করি, আমার পাশে যে দাঁড়িয়ে আছে তাকে তোমরা চিনো? বলো তো নাম, তো খুব জোরে বলবে। উনি কে? ছেলে? খালি এমপি ছেলে হিসেবে জানো, টিভিতে দেখো না? কিভাবে দেখছে বলো তো? অনুষ্ঠানে টক শো কেমন লাগে তোমাদের? টক শোটা আজকাল আগে তোমরা সামনে পেয়েছো, কেমন? এটা তোমাদের জন্য একটা প্রেরণা। তোমরা রাশিকের মতো ওইভাবে সব শিখবে, ওইভাবে তোমরা জ্ঞান অর্জন করবে এবং আমাদের দেশের প্রতিনিধিত্ব করবে, এই দোয়া করবে। তোমার জন্য
খাতাটার মাঝে দেখো তো ছবি খাস আছে খাতা লাগবে সবাই লক্ষ্য না লাগবে না। আরেকটা খাতা কথা বলবো আরেকটা খাতা আরেকটা খাতা কম্পিউটার লেগে খুব দরকার ছিল কোথা থেকে দেখে খাতা রাখছি আচ্ছা তোমরা কম্পিউটার ল্যাব চাইছো, কম্পিউটার ল্যাব ইনশাল্লাহ একটা ব্যবস্থা হয়ে যাবে। যাওয়ার আগে তোমরা একটু আমার বাবার জন্য দোয়া করবা, তোমাদের বাবা মাকে বলবা একটু আমাদের দোয়া করতে, ঠিক আছে? আর আমার সাথে বাংলাদেশের স্বাধীনতা স্লোগানটা বলবা। তোমরা কি জানো? কি বলো? তারপরে বলো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। পৃথিবীর সব বড় কাজ করার আগে জয় বাংলা, শেষও জয় বাংলা বলবো। আসি, আসসালামু আলাইকুম। বলছো তো আমি শুনছি তো। ওয়ালাইকুম আসসালাম। কি ক্লাস হচ্ছে এখন? হ্যাঁ হ্যাঁ, সব প্রাইমারি মিলে রাখছো, প্রাইমারি মিলে রাখছো, হাই স্কুলে প্রাইমারিটা বলবেন না, মন খারাপ করবে। খাতা আছে? খাতা আছে। ঠিক আছে, ওকে। একটা শর্ট করে দেন। এখন ইসলামিয়াত পড়াচ্ছো, তোমরা কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। আচ্ছা, একটা ক্লাস 8 কি কি সূরা পড়ছো তোমরা? সূরা নাস পড়ছো? আচ্ছা, সূরা ফাতিহা তো পড়ছো? সূরা ফাতিহার মর্মার্থ কি? হ্যাঁ, আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় শক্তি কি ছিল? হ্যাঁ, কি বুঝলি না, একটু জোরে বলো, কি ছিল ওনার? আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় শক্তি কি ছিল? সেটা তো ওনার সবচেয়ে বড় উপহার মানব জাতি, কিন্তু ওনার সবচেয়ে বড় শক্তি কিছু, যেই কারণে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী, সকলের উপরে তার স্থান। সেটা কারণটা কি শুনতে চাও? শুনতে চাও কেন? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষকে ভালোবাসার অসম্ভব ক্ষমতা ছিল। তার সবচেয়ে বড় শক্তি ছিল ভালোবাসা। তিনি মক্কা বিজয় করছেন কিন্তু কাউকে হত্যা করেন, ক্ষমা করছেন ভালোবাসার জায়গা। তিনি মক্কায় যখন আল্লাহ তাআলার কথা বলা শুরু করলেন, তাকে প্রতিনিয়ত অত্যাচার করা হয়েছে, কিন্তু যারা অত্যাচার করছেন তাদেরকে তিনি কিছু বলেন নাই, সেটা ভালোবাসার জায়গা থেকে ধৈর্য ধরে সহ্য করছেন। তার এই শক্তির কারণেই তিনি মৃত্যুবরণ করার পরও হাজারো বছরের বেশি সময় বের হয়ে গেছে, যে তার নাম এখনো আমরা স্মরণ করি, তার পথকে আমরা অনুসরণ করি। সুতরাং ইসলামিয়াত পড়বা, ভালো মুসলমান হবা, সূরা শিখবা, সব পড়বা, কিন্তু একটা জিনিস মনে রাখবে, যে মানুষ হিসাবে যদি অন্য মানুষকে আমরা ভালো না বাসতে পারি, তাহলে কোনো অবস্থায় আমরা আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি আদায় করতে পারব না। হৃদয়ের মাঝে হিংসা রাখা যাবে না, বিদ্বেষ রাখা যাবে না, হিংস্রতা ক্ষিপ্রতা রাখা যাবে না। শুধুমাত্র মায়া, ভালোবাসা, উদারতার স্থান। তোমরা কি আমার একমত?
হইতেছে একবার তোমার মতো বাঙালি জাতির পিতার নাম কি? তার কন্যা যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ওনার নাম কি? তার সন্তানের নাম কি? আর আরেকজনের নাম কি? সাইমা ওয়াজেদ বলো, সাইমা ওয়াজেদ পুতুল, সাইমা ওয়াজেদ। আমি তো এখন 10টা ক্লাস ঘুরলাম, তোমরা তো সবচেয়ে কম নাম্বার পাইলা। আর সবাই তো বলতে পারে ঘটনা কি? হ্যাঁ, শেখ হাসিনার ছেলের নাম সজীব ওয়াজেদ জয়, কন্যার নাম সাইমা ওয়াজেদ পুতুল। ভুল হবে? আর আবার শুরু করি। জাতির জনকের নাম কি? তার কন্যা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর নাম কি? তার সন্তানের নাম কি? তার কন্যা সন্তানের নাম কি? মিঠাপুকুর এমপি সাহেবের নাম কি? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আশিকুর রহমান এমপি সাহেবের মার্কা কি? ঠিক আছে, আমি তোমাদের জন্য কিছু উপহার আনছি, ওনার নাম কি? এই উপহারগুলো দিয়ে যাই। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, গরম না, গরমে ক্লাস আছে। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউটা কোথায়? হ্যাঁ, ধন্যবাদ দিবা না? তাও তো থ্যাংক ইউ বলো না, বলতো থ্যাংকস আরেক ধাপ উপরে। আরে এটা আমার জন্য থ্যাংক ইউ দেওয়া না, শিখতে হবে। পৃথিবীর যেখানেই যাও, কেউ যদি কিছু দেয়, ধরো পরীক্ষার হলে গেল, যদি তোমার শিক্ষক প্রশ্নপত্র তোমার হাতে দেয়, তোমাকে থ্যাংক ইউ বলা উচিত। ঠিক আছে? তোমরা কি এই ক্লাসে 1 2 3 4 সব পড়ছো? এই ক্লাসে নাকি না? তুমি কি ইসলামিয়াত পড়ো? আছে খাবার একটা 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 করে খুব কেন খাতা এমনি বেকার দিচ্ছে। খাবার শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা শুনো, সময় কম। ঠিক আছে, পাইছে একটা ছাড়া সময় কম, এটা অন্যদিন আরো বেশি কথা বলা যায়। তোমরা আমার বাবার নাম জানো? ওনার জন্য একটু দোয়া করবো। ওনার বাবা মাকে বলবো একটু দোয়া করতে। আর হ্যাঁ, কি বললা? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওনার পক্ষ থেকে তোমাদের প্রতি প্রাণ ভালোবাসা থাকলো।
তোমরা আমার সাথে বাংলাদেশের মুক্তি, স্বাধীনতা এবং আত্মপরিচয়ের যে স্লোগানটা বলবা, অনুরোধ। স্লোগানটা হচ্ছে কি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সারা জীবনে এই স্লোগান মনে রাখবা। বড় কাজ করার আগে জয় বাংলা বইলা কাজ শুরু করবা। কাজে যদি জয়ী হও, আবারও জয় বাংলা বলবা। এবং এটা এমন একটা স্লোগান, যে কোনো বড় কাজ করার সময় বললে দেখবা যে অনেক বেশি শক্তি পাচ্ছ। ঠিক আছে, তোমরা ভালো থাকবা। আসসালামু আলাইকুম। টাইম নাই স্যার। এটা আর দুইটা ক্লাস না, আর করে আছে। আর কয়টা ক্লাস ভাই? আর পাশে তো আর ক্লাস নাই, তাই না? দুইটা। প্রাইমারি কি ক্লাস শেষ? না আছে 1 2 বাদ আছে 3 থেকে 5 পর্যন্ত আছে। ওদেরকে মাঠের গাছের নিচে নেওয়া যেতে পারে। এবার নেওয়া ভালো। টাইমের বিষয় আছে। ঠিক আছে, দেন। ওয়ালাইকুম আসসালাম। কোন ক্লাস? ওই একটা নিয়ে আসা। এই ভাই গাড়ির পিছনে ক্যামেরার ব্যাগ আছে আমার, ছোট ছোট হ্যান্ডি ক্যামেরা, ওটা একটু নিয়ে আসার ব্যবস্থা করো। কি করতেছো এটা? শারীরিক শিক্ষা। নিজেরা চর্চা করো না শুধু পড়ো? কি চর্চা করো? খেলাধুলা করো? কি খেলো? ক্রিকেট? ফুটবল নেই? ক্রিকেটের সবচেয়ে ফেভারিট প্লেয়ার কে? সাকিব আল হাসান কিন্তু আমার খুব ভালো বন্ধু। ওকে দেখতে চাও? দেখে নিয়ে আসলে ভালো হবে না? নিয়ে আসলে আচ্ছা, এখন একটা জিনিস বলো, সেটা হচ্ছে এই যে বাংলাদেশ স্বাধীন হলো, তুমি আমি কি বাঙালি না? আমাদের জাতির পিতার নাম কি? তো উনি আমাদের জাতির পিতা, ওনার কন্যা সন্তান বাংলাদেশের মাননীয় প্রধান, তাই না? ওনার নাম কি? ওনার সন্তানের নাম কি? আবার বলো দেখি, ওনার সন্তানদের নাম কি? এই পিঠাপুকুরে এমপি সাহেবের নাম কি? ঠিক আছে, তোমাদের জন্য 3টা কথা, 4টা কথা। ভালো খাবার। ভালো খাবার মানে অনেক টাকা দিয়ে কেনা খাবার না। ভালো খাবারের মানে হচ্ছে আমাদের আশেপাশেই অনেক খাবার আছে যেটা খেলে শরীর ভালো থাকে। যেমন ধরো বিভিন্ন ধরনের শাক, সবজি। আমি অনেক অনেক মাংস খাইলাম, মোটা হয়ে গেলাম, তাহলে আমার শরীর ভালো থাকে না। অর্থাৎ যে বইয়ে পড়ানো না, সুষম আহার, শর্করা, আমিষ, হ্যাঁ, তারপর কি সবুজ ভিটামিনটা কি বলছে, সবুজ শাক, হ্যাঁ, তারপরে তোমার যথেষ্ট পরিমাণে পানি পরিমাণ নিতে হবে, হ্যাঁ, তারপরে তোমার মাখন, এই ধরনের জিনিস, বা ব্যালেন্স ডায়েট, মানে কোনো কিছু আধিক্য না, ভালো খাবার। আর কি করবা? ভালো পড়বা। তার মানে বইটাকে ভালো করে পড়বা, আর বইয়ের বাইরে আরো ভালো যা পড়ার জিনিস আছে তাও পড়ো। ঠিক আছে? আরেকটা কি করবা? ওই কথাটা বলার পরে জোরে একটা তালি দিবা। ভালো খেলবা। যত বেশি খেলবা তত শরীর মজবুত হবে, তত মাথা শানিত হবে। খেললে শরীর ভালো থাকে। পড়ালেখা করলা কিন্তু শরীর হইল দুর্বল, পড়ালেখা কোনো কাজে লাগাইতে পারবা না। সুতরাং লেখাপড়া, ভালো পড়া, ভালো খাওয়া, ভালো খেলা, এর 3টার সমন্বয়ে কি করবা? তোমরা সকলে ভালো থাকবা ইনশাআল্লাহ। তোমাদের জন্য আমি কিছু গিফট আনছি, সামান্য উপহার। আমি আশা করি তোমাদের কাজে লাগবে, তোমরা ব্যবহার করবে। হ্যাঁ, খারাপ তো দিবা, কিন্তু ভাই, বলা শিখতে হবে। ফটোগ্রাফার কেউ কিছু দিলে ছবি তুলতে একটা চেয়ার লাগাই দিল, কি বলবো তুমি? বলেন, ছবি তুলতে। আচ্ছা, ঠিক আছে, স্যার তো প্রথমে বলছি, দিনে তো দরবার বলা লাগবে না। থ্যাংক ইউ। ওয়েলকাম।
চিনে রাখো, সবাই ভালোভাবে চিনে রাখো। এটার নাম জানো? আমাদের ভাই বড়, আমাদের নেতা সবার এখন যাওয়ার সময় হলো, তাহলে সবশেষে কি আমরা ভালো খাবো, ভালো করবো, খেলবো আর ভালো থাকবো। তোমরা আমার সাথে বলো জয় বাংলা, আমার সাথে আবার বলো জয় বঙ্গবন্ধু। আবার শুরু করি, কি আমরা ভালো খাবো, ভালো পড়বো, ভালো খেলবো, তার মধ্য দিয়ে কি করবো, ভালো থাকবো। আর কি বলবো?